উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতাটা কিভাবে দেখা হয় বা কোন কোন জায়গায় তোমরা ভুল করলে সব উত্তর লিখে আসলেও অনেক কম নাম্বার পাবে, কিভাবে উত্তরটাকে সাজাবে, কিভাবে খাতাটাকে সাজাবে, কোথায় কোন প্রশ্নের উত্তর লিখতে হয়, উত্তরে বক্স কতখানি করতে হবে, কতটা প্যারার জন্য জায়গা রাখতে হবে, রাইটিংটা কিভাবে লিখবে, আর্টিকেল প্রেপোজিশনস কি করে লিখবে, আচ্ছা এমসিকিউতে শুধু উত্তর লিখবে না দাগ নাম্বার দেবে, সমস্ত কিছু একদম হাতে কলমে তোমরা বুঝতে পারবে। চলো আমরা পুরো পরীক্ষার খাতাটা দেখি। সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, লাগাতার ভিডিওস আসবে, ক্লাসেস আসবে এবং তোমাদের জন্য তোমাদের প্রিয় চ্যানেল কিন্তু সর্বদাই চিন্তিত। তোমাদের ভালো রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা কিন্তু থামছি না। তোমরা পশ্চিমবাংলার এত ছেলে মেয়েরা ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি আপ্লুত, আমি ধন্য, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। খুব ভালো থেকো, খুব ভালো করে পরীক্ষা দিও। চলো পুরো খাতাটা আমরা দেখি। এই এত খাতা আমাকে চেক করতে হবে, তো এই খাতাগুলো চেক করার সময় যেই যেই সমস্যাগুলো আমি দেখব, যেই সমস্যাগুলো তোমরা একদম পরীক্ষার সময় অ্যাভয়েড করবে, সেইগুলো নিয়ে তোমরা আজকে ক্লাসটা দেখবে। করবো তোমরা বোঝার চেষ্টা করবে কোন জায়গায় তোমাদের ভুলভ্রান্তিগুলো হচ্ছে। ক্লাস 12-এ পরীক্ষার প্রশ্নটাই বা কেমন হতে চলেছে, ক্লাস 12-এ পরীক্ষার খাতায় কতখানি লিখতে হয় সবটাই তুমি জানতে পারবে। তার আগে, সবার আগে একটু প্রশ্নটা ভালো করে দেখে নাও। প্রশ্ন থাকবে পার্ট এতে, দেখো থাকবে ব্রড কোশ্চেন, দুটো লিখতে হবে 6 নাম্বার করে। আদৌ এগুলো ব্রড কোশ্চেন নয়, দেখো এখানে। এরপরে থাকবে কবিতা থেকে দুটো ব্রড কোশ্চেন, এরপরে থাকবে নাটক থেকে 3টে ব্রড কোশ্চেন, দি প্রপোজাল থেকে লিখতে হবে একটা। তারপরে পার্ট এতেই থাকবে গ্রামার, দেখতে পাচ্ছ এটা আমাদের ফাইনাল কোশ্চেন ছিল। তারপরে থাকবে গ্রামারের মধ্যে প্রেপোজিশনস, আর্টিকেল প্রেপোজিশন, তারপরে থাকবে এরর কারেকশন, তারপরে থাকবে তোমাদের একটা আনসিন খুব সহজ। পার্ট বিতে 20 নাম্বার থাকবে এমসিকিউ 4টে করে, প্রত্যেকটা গল্প কবিতা নাটক থেকে 8টা এসএকিউ, তার মধ্যে 4টে লিখতে হবে, দেখতেই পাচ্ছ। এবং দেখো এবার প্রত্যেকটা প্রশ্ন আমি একটা একটা করে দেখব আর তোমাদের সঙ্গে উত্তর মেলাবো। দেখো না খাতায় কিভাবে লেখে, কত সুন্দর করে লেখে। এই মেয়েটি ছোট থেকেই, মানে যখন আমি শুরু থেকে অনলাইন ক্লাসেস চালু করেছি তবে থেকেই কিন্তু এই মেয়েটি আমাদের কাছে ক্লাসেস করে। চলো দেখি পার্ট বিতে আসি। প্রশ্নটা কি বলেছে দেখি। ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। হিয়ার ইট রেফার্স টু সুইট স্মাইল অফ দ্য গার্ল, সুইট ওয়ার্ডস অফ দ্য গার্ল, টেরেবল শক, ইন্টারেস্টিং ইনসিডেন্ট, কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দ্য গ্রোভ। আচ্ছা তাহলে এটা কি হবে, দেখি কি উত্তর লিখেছে ও। চলো উত্তরে যাই। খাতার প্রেজেন্টেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে প্রথম উত্তরটা হবে একদম সঠিক, সুইট ওয়ার্ডস অফ দ্য গার্ল। এর পরের প্রশ্ন আসি, কি বলেছে, কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দ্য গ্রোভ উইথ 1 dozen কোকোনাট, 2-3 কোকোনাটস, এ কোকোনাট, অ্যাবাউট 2 dozen কোকোনাটস। উত্তরটা দেখি, 1 dozen কোকোনাটস। এর পরের প্রশ্নটা দেখি। এর পরের প্রশ্ন, মিসেস জোন্স আউট অফ ক্যান্ড মিল্ক ওয়ান্টেড টু মেক, কি তৈরি করতে চেয়েছিল। ওয়েন দ্য জার ওয়েন টু দ্য উড দ্য হারমিট ওয়াজ, যখন তিনি বনে গিয়েছিলেন হারমিট কি করছিল। উত্তর দেখি, কোকোয়া, ভেরি গুড, অ্যান্ড ডিগিং দ্য গ্রাউন্ড। 4, খুব সুন্দর, আই এম প্রাউড অফ হার। এরপরের প্রশ্ন এসএকিউ। 1, 2, 3, 4, 6 এ কটা লিখেছে, দেখি কোশ্চেনটা দেখি। এক দাগে ওয়্যার ওয়াজ দ্য গার্ল গেট অফ, বা ওয়্যার ওয়াজ দ্য গার্ল টু গেট অফ। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। ওয়্যার ডিড কালাম ডাইন, হাউ মাচ ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, হোয়াট ওয়াজ দ্য হারমিট ফেমাস ফর, ইট ওয়াজ আ সেফ রিমার্ক, হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক। আর 6 দাগ লিখেছে না। খুব বেশি হলে এই ধরনের প্রশ্নে যদি বলে 4টে, সর্বোচ্চ 5টা লিখবে, তার বেশি হলে চলা লিখতে পারো, সঠিকগুলোই কিন্তু নেবে। অনেকে মনে করতে পারে প্রথম 4টে নেবে, না, সঠিকগুলোই নেবে। ঠিক আছে স্যার, সঠিক 4টে পেয়ে গেলে আর কোনো ব্যাপার না। চলো উত্তরে যাই।
দ্য গার্ল ওয়াজ টু গেট অফ, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। যেমন প্রশ্ন তেমন উত্তর। প্রশ্নটা কি ছিল? ওয়্যার ওয়াজ দ্য গার্ল টু গেট অফ, উত্তরটা কি এসছে? দ্য গার্ল ওয়াজ টু গেট অফ অ্যাট সাহারানপুর। ভেরি গুড। কোথায় কালাম ডাইন করতো? দ্য কালাম ডাইন্ড বাই সিটিং অন দ্য ফ্লোর অফ দেয়ার কিচেন। এখানে ছোট্ট করে যদি লেখা যেত উইথ হিজ মাদার, তাহলে মন্দ হতো না। উইথ হিজ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে কিন্তু মন্দ হতো না। তাহলে মিসেস জোন কি দিয়েছিল? মিসেস জোনস গেভ $10 টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এখানে স্টোরিটার নাম লিখে দিলেও কোনো মন্দ হতো না, তাও 15 নাম্বার পাবে। দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। হারমিট কেন তার তার কিসের জন্য বিখ্যাত ছিল? এখানে উইজডম বানানটা লক্ষ্য করবে, WISE অনেকে ভুল করে দিয়ে দেয়, এটা মানে ওয়াইজ, কিন্তু উইজডম। ঠিক আছে। দ্য হারমিট কোথায় বাস করতো? দ্য হারমিট লিভড ইন এ উড। আমি যে কটা এসিকিউ করিয়েছি আমাদের পিডিএফে যেটা আছে, যেটা রাজ্য জুড়ে বহু ছেলে মেয়েদের কাছে পৌঁছে গেছে, তার বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে না, তুমি লিখে দ্য গার্ল গট অফ অ্যাট সাহারানপুর, এইভাবে না, অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, চলো এবার কবিতার এমসিকিউ দেখি। কবিতার এমসিকিউ বলেছে ফিডিং আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট মানে কি? বহুবার বলেছি, টপ লেয়ার অফ দ্য আর্থ। ডোন্ট ডিস্টার্ব ইট, দ্য পোয়েট ফরবিডস, নিষেধ করছে কাকে? দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লিভ অ্যাজ লং অ্যাজ, আমরা জানি। সামার লাক্সারি মানেটা কি? চলো দেখি প্রত্যেকটা উত্তর কেমন লিখেছে। টপ লেয়ার অফ দ্য আর্থ, ভেরি গুড। দ্য হামিং ইনসেক্টস, ভেরি গুড। অ্যাজ লং অ্যাজ পিপল ক্যান রিড দিস সনেট, ভেরি নাইস। কমফোর্ট অফ দ্য সামার সিজন, একদম সঠিক উত্তর 4। এখানেও কিন্তু ও 4 পেল। তোমরা কিন্তু খেয়াল রাখবে, টোটাল ওর নাম্বার হয়েছে 12। এবার আসো, এখানে 1 2 3 4 4 5টা লিখেছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন পড়ি। And the strength of the tree exposed, what is referred to as the strength of the tree? What does the expression two red hole indicate? When eternal lines to time the growest, what does the expression eternal line means? এটা এবার কিন্তু ব্রড কোশ্চেনের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। When do the birds hide in the cooling tree? Where does the tree consume its sustenance from? কোথা থেকে গাছ তার রসদ সংগ্রহ করে? চলো দেখি। The white and wet root is referred to here as the strength of the tree. দেখো এটা যে কবিতার লাইন লিখেছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। এমনি মাধ্যমিকে 95, 96, 97 এরা পায় না। এরা আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে, গুরুকে পূর্ণ সম্মান করে। আজ যে জামানা এসছে, আজকে যে জামানা এসছে, যে জামানায় ছেলেমেয়েরা শিক্ষাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে শিক্ষকের সম্মান কোথাও না কোথাও তলানির দিকে এসছে ছাত্রছাত্রীদের চোখে। আমি গর্বিত, বাংলার ছেলেমেয়েরা আমায় ভালোবাসে, আমায় সম্মান করে। বাংলার ছেলেমেয়েরা বোঝে আসল কোনটা, নকল কোনটা। বাংলার ছেলেমেয়েদের জন্য আমার গর্ব হয়। আমি তোমাদেরকে সবসময় বছরের শুরু থেকে পরিশ্রম করে এসেছি এবং আমি পরীক্ষার দিনেও পরিশ্রম করি। শুধু ভিউজের জন্য নয়, আমি তোমাদের জন্য পরিশ্রম করি, আমি তোমাদের জন্য খাটি। আমার ভিডিওতে বহু সময় ভিউজ আসতো না, তবুও কিন্তু আমি খাটতাম, কারণ জানি বাংলার ছেলেমেয়েরা আমার জন্য অপেক্ষা করছে, তাদের জন্য আমাকে পরিশ্রম করতে হবে। তোমাদেরকে স্যালিউট জানাই, তোমাদেরকে ধন্যবাদ জানাই, এবং তোমাদের এই ভালোবাসাটা আগামী দিনেও পাবো, কারণ আগামী দিনেও তোমাদের চাকরি বাকরিতে ইংরেজি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সময় অনেকেরই মোটিভেশন প্রয়োজন হয়। আগামী দিনে অনার্স নিয়ে পড়তে গেলেও, ইংরেজিতে অনার্স পড়তে গেলেও প্রয়োজন হবে। তোমাদের স্যার তোমাদের পাশে থাকবে, কথা দিয়ে গেলাম আজকে। চলো, 2 red holes indicate 2 bullet wounds। এখানে হ্যাঁ এটা লেখানো আছে, হুইচ দ্য সোলজার। দেখো এই জায়গায় ভুল করেছে, হুইচ দ্য সোলজার ওয়াজ রিসিভড হবে না, শুধু রিসিভড। আচ্ছা, হুইচ দ্য সোলজার ওয়াজ রিসিভড বাই হিজ এনিমি। আচ্ছা আচ্ছা, ওয়াজ দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হুইচ ওয়্যার রিসিভড, ঠিক আছে। কেন অনেকগুলো উন্ডস তো, দুটো না, তাহলে এখানে কিন্তু একটা নাম্বারও দেওয়া যাবে না। দ্য এক্সপ্রেশন ইটার্নাল লাইন্স মিনস দ্য ভার্সেস রিটেন বাই দ্য পোয়েট, মানে ভার্সেস মানে তোমরা জানো ওই কবিতাকে বলা হচ্ছে, নাম্বার দেবে। দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ ওয়েন দ্য সান স্কর্চেস ইন সামার। গুড। দ্য ট্রি কনজিউমস ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য ক্রাস্ট। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 5টা লিখেছে, এই কারণে টুকিটাকি ভুল থাকতেই পারে, এজন্য একটা সর্বোচ্চ 2টো এক্সট্রা লিখে দিয়ে আসবে। এবার আসো, দেখো এখানে বারবার করে বলেছি নাটকের শেষ দিকটা,
নাটকের শেষ দিকটা অবশ্যই কিন্তু তোমরা পড়বে, নাটকের শেষ দিকটা অবশ্যই কিন্তু তোমরা পড়বে। কেন বলেছি পড়বে? নাটকের শেষে দেখবে ওয়ার্ড নোটসগুলো আছে, যেমন এখানে দেখো এই জায়গাটা লক্ষ্য করো যে ইগার্ড মানে কি চেয়েছে, আই এম ট্রেম্বলিং অল ওভার দ্য স্পিকিং, এখানে স্পিকারটাকে, মিল্ক শফ মানে কি শি ইজ উইলিং, এর উত্তরটা কীভাবে লিখেছে দেখি। ওল্ড ফ্যাশন এক্সপ্রেশন অফ সারপ্রাইজ মানে ইগার্ড মানে হি সাফার ফ্রম পালপিটেশনস, সিলি অ্যান্ড উইক ম্যান গেটিং ম্যারিড টু লোমব, এখানে চারটেই সঠিক, চারটেই কিন্তু সঠিক। এরপরে দেখি, তাহলে গেল এমসিকিউ এসিকিউ, তাহলে ও পূর্ণ নাম্বার এখানে 20-তে 20 কিন্তু ও পেয়ে গেল। এবার আসি ব্রড কোশ্চেনে, দেখি ও ব্রড কোশ্চেন কি করেছে। ব্রড কোশ্চেনে লিখেছে কোনটা? লিখেছে একদম একের এ। কি বলেছে? আই ফেস্ট ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, হোয়াট ডিড দ্য স্পিকার প্রিটেন্ড, ওয়াই ডিড হি গো সো, হোয়াট ডিড হি অ্যাকচুয়ালি ডু ইনস্টেড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ আউটসাইড। দেখি উত্তরটা কত সুন্দর করে সাজিয়েছে। ইন রাস্কিন বন্ডস ফেমাস শর্ট স্টোরি দ্য আইজাবিট, দ্য ন্যারেটর প্রিটেন্ডেড টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ, ঠিক আছে, পুরো নাম্বার পাবে। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু হাইড, এক সেকেন্ড দাঁড়া, আমার মেয়েটা একটু শরীর খারাপ হয়েছে, দাঁড়া একটুখানি আসছি। পরে, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু হাইড দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, হি টকড ইন সাচ আ ওয়ে দ্যাট নোবডি কুড গেস অ্যাবাউট হিজ ব্লাইন্ডনেস, বাট সাডেনলি হি আস্কড হিজ কো প্যাসেঞ্জার আ গার্ল about the scenery outside the window. He thought that the girl would now easily understand that he was blind, but he did not understand anything as she was also blind. She asked him to look out of the window. এই জায়গাটা একটু লিখতে হবে, himself, এই হিমসেলফ কথাটা অ্যাড করতে হবে, ছোটো ছোটো জায়গাগুলো দেখতে হবে। হি ফেস দ্য উইন্ডো টু প্রিটেন্ড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ অ্যাজ হি ডিড নট ওয়ান্ট হেয়ার টু ডিসকভার দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। ঠিক আছে, ঠিক আছে, ভালো লিখেছে। নাম্বার ছিল কত? নাম্বার ছিল হ্যাঁ, ওয়াই ডিড হি ডু সো, কেন এটা এমনটা করেছিল। আচ্ছা, একের এক দাম, এটা তো 1-1-4, লাস্টেরটা তো বড় লেখা উচিত ছিল। দেখি, হি হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, কি বলেছে? হোয়াট ডিড হি অ্যাকচুয়ালি ডু ইনস্টেড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক 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 আছে, ঠিক আছে। তাহলে এখানে হি হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন অ্যান্ড দ্য রাম্বল অফ দ্য হুইলস দো হি কুড সি নাথিং, হিজ মাইন্ডস আই provided him with the images of the telegraph posts. সুন্দর লিখেছে। Passing by quickly instead of studying the landscape he called on the memories. ঠিক আছে, এখানে আরেকটু বড় লিখতে হবে এই অংশটা, পারলে নিচে মানে পরীক্ষার দাগ মানে প্রশ্ন মান অনুযায়ী উত্তর লিখতে হবে, তবুও তুমি কিন্তু এখানে 5 পেয়ে গেলে। পরের প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, 3 কোশ্চেন থেকে করেছে। দেখো, you have already been answered, who said this, to whom was this said, এটা খুব ভালো। how the person was spoken, answer, কিভাবে অ্যান্সার করা হয়েছিল। in Leo Tolstoy's famous short story 3 question, the hermit said the above quoted line, he said the quoted line to the Tsar. After being dissatisfied with all the answer to the 3 questions, the Tsar decided to consult a hermit. The hermit answered him with sequence of events. Very good. The hermit answered, okay, if he had not pitied his weakness and dug 3 beds for him, instead he would have returned in his way, he would have killed, then he might repent for not staying with the hermit. খুব সুন্দর, এই জায়গাটায় কোনো অসুবিধা নেই, ভালো লিখেছে। এতটুকু লিখলে বলো আর নাম্বার তোমাদের কাটতে পারে 6 ফুল মার্কস। সো হ্যাক অ্যান্ড চপ কবিতা থেকে, in Guy Patil's famous poem on killing a tree, it stands for the act of killing a tree. Hacking and chopping cannot destroy a tree completely. They may inflict pain for the time being and affect the tree. Bah, very good. But they won't kill a tree because its bleeding bark will heal itself. Then the fresh thing are sure to come out and the fresh twigs. Okay. খুব সুন্দর, খুব সুন্দর। এখানে 5.5 দেব কিছু কিছু জায়গায়,
এই জন্য। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, খুব সুন্দর। এই ধরনের প্রশ্নগুলোতে প্রচুর নাম্বার পাওয়া যায়। ইনভার্টেড কমাটা কমপ্লিট করে দেয়। পোয়েট ওয়ান্টস টু সেভ হিজ ফ্রেন্ডস ফ্রম দ্য অনস্লটস অফ টাইম, খুব সুন্দর, ব্যাস খুশি, 6 ফুল মার্কস। এবার আসো অন হোয়াট what a burden to be the, দেখো এখানে grown up daughter in Anton Chekhov's famous one act play the proposal, Chubukov said the daughter Natalia when Lomov was expelled from the house after the heated argument, দেখো সুন্দর, in a practical society girl child often seen as a liability, bah, girl child are often seen, okay. It is an embarrassing duty for a father to find groom for his daughter. He wants anyhow his daughter get married. Chubukov is not only vexed with, দারুণ লিখেছে, 6, কোনো চাপ নেই। এবার আসো গ্রামার, আহা গ্রামার, দারুণ বলেছে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, এই যে গ্রামার দেখো, we will soon be at your station. She switched on the light. After he had dried his face, the boy turned around. I cannot continue this discussion. देखिए चलो उत्तर देखिए। I said we would soon be at her station. The light was switched on by her. The boy had had dried his face and then he turned around. अच्छा, I failed to continue this discussion. अच्छा, failed to, I cannot, ঠিক আছে। We lived in our ancestors' house, খুব ভালো। The man had entered the compartment, he broke into my reverie, এখানে 6 out of 6 পেয়েছে। এবার এখানে দেখো প্রত্যেকটা দি হবে, দারুণ এটা, এই ইয়েটা না প্রত্যেকটা দি হবে, প্রত্যেকটা দি হবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ঠিক আছে। এরকম পূর্ণ বাক্যে উত্তর লিখবে, পূর্ণ বাক্যে। আচ্ছা, আনসিনের অ্যান্সারগুলো বলে দিই। প্রথমেরটা ফলস, তারপরেরটা ট্রু, তারপরের দুটোই কিন্তু ফলস। আনসার একদম সোজা, একটা পোস্টমাস্টারের গল্প দিয়েছে, এর উত্তরটা একদম প্যাসেজেই আছে। এটা উত্তর, আমি এর আগেও বহু খাতা চেক করেছি, তাই জন্য সহজে বুঝতে পারছি। 6 রাইটিংটা আওয়ার স্কুল অবজার্ভ টিচার্স ডে আমি বহুবার করিয়েছি, দেখো। লাইক এভরি ইয়ার দিস ইয়ার টাকি এসএল হাই স্কুল অবজার্ভ টিচার্স ডে টু অনার দ্য হেড হার্ড ওয়ার্ক অফ every single teachers. Okay, the program was actually arranged by the students of class. The program was started at তো it was inaugurated. দেখো এইভাবেই কিন্তু পরীক্ষকরা খাতা দেখে, ঠিক আছে। আমরা দেখলেই বুঝতে পারি যে কোন জায়গায় তোমাদের ভুলটা হতে পারে, কোন জায়গায় তোমাদের আরেকটু লেখা, এটা আরও একটু লিখতে হবে, 10 নম্বর অনুযায়ী আরেকটু কিন্তু বাড়িয়ে লিখতে হবে, তবেই তোমাকে নাম্বারটা আরও বেশি দেবে। এটা 9তে নিতে গেলে আরও লিখতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এ কত পেলো তোমরা একটু আমায় কমেন্ট সেকশানে জানাও তো।